তো হ্যালো বন্ধুরা, পল্লীগ্রাম টিভির তো ভিডিও আপনারা সবাই দেখেছেন, কিন্তু পল্লীগ্রামের অডিয়েন্সের সাথে পরিচয় হয়েছেন কি সেটা আপনাদেরকে আজকে পরিচয় করে শোনাবো। এই যে হারুন ভাই আর রবি ভাই, এরা আসলে পল্লীগ্রামের টিভির সাথে এদের সম্পর্কটা কি সেটা আজকে আপনাদেরকে তুলে ধরবো। এই ভিডিও থেকে থাকবে কি না থাকবে সেটাও আপনারা জানতে পারেন। কথা না বাড়িয়ে চলুন এক এক করে পরিচয় করে দেওয়া যাক। তো আমাদের রবি ভাইকে রিকোয়েস্ট করছি অডিয়েন্সের সাথে পরিচয় করে দেওয়া যাক, চলুন দেখা যাক। হ্যালো বন্ধুরা, আপনাদের সঙ্গে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার জন্য আজকের এই ব্লগটা। আপনারা তো সবাই জানেন আমাদের একটা চ্যানেল আছে পল্লীগ্রাম টিভি, তারই সব সদস্য। তো আমরা এর আগে পল্লীগ্রাম টিভির জন্য অডিশন রেখেছিলাম, 4টে ছেলে মেয়ে নিয়েছি, তাদের সঙ্গে একটু পরে পরিচয় করে দিচ্ছি আপনাদের। তো তার আগে কিছু কথা বলে নিই। আমাদের এখন দুটো চ্যানেল, একটা পল্লীগ্রাম টিভি, একটা মনের মতো টিভি। তো এখন আরও কিছু একটার প্রয়োজন, কারণ আমাদের দুটো চ্যানেলে এই একটারে সামাল দিতে পারছে না। তো রবি ভাই এখানে কি বললো আপনারা বুঝতে পেরেছেন তো? মানে একটার প্রয়োজন, একটার মানে আমি সহজভাবে বুঝিয়ে দিচ্ছি, মানে অভিনয় যারা করেন তাদেরকে মানে প্রয়োজন। ওই এমন কেউ আছেন যে অভিনয় পারে, অভিনয় যদি আপনারা পেরে থাকেন তো আমাদের এই পল্লীগ্রাম টিভির সাথে যোগাযোগ করুন। আপনারা আগামী 7ই মে অর্থাৎ রবিবার আমাদের অডিশনের ডেট। আপনার সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা অবধি অডিশন নেওয়া হবে। তো আমাদের রবি ভাই খুব সুন্দরভাবে মানে আপনাদেরকে ডেটটাও বলে দিয়েছে এবং টাইমও বলে দিয়েছে যে কটায় থেকে কটা নেওয়া হবে, সেটা আপনাদের সুবিধার জন্য। এটা আপনারা অবশ্যই মানে লিখে নেন বা এটাকে স্ক্রিনশট করে নেন। অডিশনে যদি কেউ সিলেক্টেড হন তাহলে আপনাদেরকে পল্লীগ্রাম টিভিতে নিয়োগ করা হবে। আর বাকি কথা আপনার আসা যাওয়া, আপনার বেতন, এই যে কথাগুলো, এগুলো আপনার সামনাসামনি কথা হবে। আমাদের পল্লীগ্রাম টিভি আপনাকে কত বেতন দেওয়া হবে সেটা তার ভিডিওর মাধ্যমে বলা যায় না, সেটা সামনাসামনি কথা বলা হবে। রবি ভাই একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে, আমি শুনে রবি ভাইকে অনেক ধন্যবাদ জানাই। মোবাইল নাম্বার দেওয়া থাকছে নিচে আপনার। তো চলুন প্রথমেই পরিচয় করে দিই আমাদের পল্লবীর সঙ্গে। পল্লবী কেমন অভিনয় করে কি না করে, ওর পরিচয়টা কি, আর আসলে ও বাড়ি কোথায়, সেটা সব এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আমার এই চ্যানেলে ভিডিও করতে খুবই ভালো লাগে। আমি আগে ভাবতাম যে এই চ্যানেলে আসলে আমার পড়াশোনার ক্ষতি হবে, কিন্তু না, আমি এখানে এসে বুঝতে পারলাম এখানে আমার পড়াশোনার কোনো ডিস্টার্ব হচ্ছে না। আর বেশিরভাগ ভিডিও আমাদের শনিবার আর রবিবারেই হয়। আর রবি ভাই আমাদের জন্য দুটো ভালো মাস্টারও রেখেছে, ইংলিশ আর অঙ্কের। আর এখানে সবাই আমরা ভাই বোনের মতন থাকি। তো বন্ধুরা, পল্লবীর কথা শুনে আপনাদের কি মনে হলো? আপনারা যেটা ভাবেন সেটা না যে পল্লীগ্রাম টিভিতে অভিনয় করতে গেলে আমাদের পড়াশোনার করতে হবে বা অনেক কিছু হতে পারে, সেটা আসলে কিছুই না। রবি ভাই এমন একটা সুন্দর পারফরমেন্স রেখেছে এবং কি অডিয়েন্সের জন্য দুটো মাস্টারও রেখেছে, যাতে পড়াশোনার অডিয়েন্সের কোনো ক্ষতি না হয়। রবি ভাই তুমি অনেক অনেক ভালো করেছো অডিয়েন্সের জন্য, আরও এগিয়ে যাও তুমি। খুব ভালো। তো আমাদের মনের মতন টিভি সামলাচ্ছেন হারুন ভাই, এখন আমার কাছ থেকে ভেনো হয়ে গেছে। আগে আমরা দুজন একসাথেই করতাম পল্লীগ্রাম টিভিতে কাজ। তো আপনারা তো শুনলেন আমাদের রবি ভাই কি বললো, মানে হারুন ভাই রবি ভাই আগে একসঙ্গেই কাজ করতো, এখন আলাদা হয়ে গেছে। মানে ওই যে বললো না যে ভেনো হয়ে গেছে, অনেক অডিয়েন্স আছে ভেনো মানে কি এটা হয়তো বোঝেন না, ওটা মানে আলাদা হয়ে গেছে। এখন রবি ভাই মানে আলাদা করে দিয়েছে ওকে। আলাদা করে দেওয়া বলতে গেলে একসাথে তার কাজ চলে না, মানে অনেক অডিয়েন্সের ব্যাপার আছে, অনেক মেশিনের ব্যাপার আছে, অনেক ক্যামেরার ব্যাপার আছে, সেটার জন্য মানে দায়িত্বটা আলাদা দেওয়া হয়েছে, যেই না যে ওকে আলাদা করে দিয়েছে। তো হারুন ভাইকে আমি অনুরোধ করব কিছু বলার জন্য এই অডিশনের ব্যাপারে, আমাদের কাজটা যেন আগে আরও সুন্দরভাবে পরিচালনা করতে পারি। আমাদের রবি ভাই হারুন ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করেছে। হারুন ভাই কি বলে সেটা ওর মুখ থেকে আমরা শুনবো। হারুন ভাই আসলে ও একটা অনেক ভালো মানুষ, মানে এত ভালো মানুষ আপনারা ওর সাথে পরিচয় না হলে আপনারা সেটা বুঝতে পারবেন না, মানে এত ভালো ওটা বলা যায় না। আর দেখেন গাইজ, মানে ভালো না হলে কেউ কোনোদিন এই পর্যন্ত আসতে পারে না। তো শোনা যাক হারুন ভাই কি বলে। আমাদের সদস্য বেড়ে যাওয়ার শর্তে আমরা একটা নতুন চ্যানেল খুলেছি মনের মতো টিভি। আপনারা জানেন আগে একসঙ্গে পল্লীগ্রাম টিভিতে সবাই মিলে কাজ করতাম, এখন তার জন্য আমরা এই অডিশনটা রেখেছি। আমাকে পরিচালনা করে আমাদের মালিক রবিউল। তাহলে আপনারা বুঝলেন তো রবি ভাইকে, ওই যে এক্ষুনি হারুন ভাই বললো না আমাদের মালিক রবিউল, এবার মালিক বলাতে আমাদের রবি ভাই কি খুশি নাও খুশি সেটা আমরা জেনে নেবো, যেহেতু আমাদের রবি ভাই বলেছে এই থামো থামো, আসলে ব্যাপারটা কি সেটা আমরা বুঝে নেবো। থামো।
তোমার আগে বলিনি তুমি মালিক বলবা না। সরি। দেখেন আমি মালিক কেউ নয়, মালিক একজন উপরে আছে। তা আপনাদের কি মনে হয়, রবি ভাইয়ের কথাটা শুনে কি মনে হলো যে বললো মালিক একজন উপরে আছে? ও রবি ভাই, তোমার এই কথাটা শুনে দর্শক যে এত মানে খুশি হয়েছে, তুমি চিরজীবন এইভাবে অডিয়েন্সের সঙ্গে মানে হাত মিলিয়ে চলো। রবি ভাই, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বলো কি বলার আছে। আমি শুধু এদেরকে সুন্দরভাবে পরিচালনা করি, এইটুকু আমার কাজ। আর তুমি আর পরে থেকে আর আগে দুদিন অপমান করেছি, মনে থাকে না। থাক, দর্শক আছে বলে করতে পারলাম না। হ্যাঁ, তো আমাদের আমাদের সত্যি মালিক বলা ভুল, মালিক হচ্ছে ওপর আল্লাহ। আমাদের যে পরিচালনা করে সুন্দর পরিচালনা করে, আজ 2 বছরের মধ্যে আমাদের কোনো দিন সেলফিলি কোনো বিশৃঙ্খলা ঘটেনি, বা কোনো দিন সন্ধ্যা লেগে গেলে প্রত্যেকটা একটার খেয়ে আমাদের বাড়ি পুষে দেওয়ার ব্যবস্থা করে আমাদের মালিক। সরি। তো বন্ধুরা, পল্লীগ্রাম টিভির এত যে পরিচালনা ভালো আর এত যে সুন্দর ওদের মানে ফ্যামিলি, আপনারা দূর থেকে হয়তো অনেক কিছু ভাবেন, কিন্তু ভাবার কোনো বিষয় নেই। এখানে যিনি আসবেন তিনি হয়তো বুঝতে পারবেন যে পল্লীগ্রাম টিভি অফিসিয়ালটা আসলেই অফিসিয়াল, মানে এত সুন্দর তার জায়গা। আর ওই যে হারুন ভাই আর রবি ভাই, এরা যে এত সুন্দর লোক, আপনারা পরিচয় না হলে ওদের বিষয়ে আপনারা জানতে পারবেন না। তো আশা করি আপনারা পরিচয় করবেন, এবং পরিচয় করার জন্যে আল্লাহ যেন তৌফিক দান করে। আমি এই বলে আমার কথা আর কিছু পাচ্ছি না। তবে লাস্ট ফিনিশিংয়ে আমি রবি ভাইকে খুদা হাফেজ জানাই। রবি ভাই, তুমি এইভাবেই অডিয়েন্সের সঙ্গে বা দর্শকের সামনে এইভাবেই তুমি চলতে থাকো, তোমাকে আশীর্বাদ করবি, তুমি আরও অনেক বড় হও।